ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়েছে সিলেটের নদ নদীতে। এর মধ্যে তলিয়ে গেছে জেলা শহর। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়েছে উপশহর যতরপুর, তোপখানা, মাছিমপুর সহ বেশ কিছু এলাকা। এতে ভোগান্তিতে কয়েক হাজার বাসিন্দা। ট্রেন ও খালের পানিতে রাস্তাঘাট ও বাসাবাড়িতেও ঢুকছে পয়ঃবর্জ্য। স্থানীয়রা বলছেন, পানি নিষ্কাশন করা না গেলে বাড়তে পারে ডেঙ্গু ও পানিবাহিত রোগ। গত ২৪ ঘন্টায় সিলেটে ৭.৩ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে সুনামগঞ্জের নদ নদীর পানি কমছে, স্বাভাবিক উত্তরের তিস্তা নদীও। তবে পাড়জোরে শুরু হয়েছে ভাঙন। আসলে এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বলে দেয় আসলে সুনামগঞ্জের পানি বৃদ্ধির পরিস্থিতি কেমন হচ্ছে। গতকালকে কিন্তু এমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং গেল ২৪ ঘন্টায় কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু নদ নদীর পানি কমতে শুরু করেছে। এবং আমাদের যে সুনামগঞ্জের যে মেঘালয় সীমান্তবর্তী যে অঞ্চল, সেখানে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতকে কিন্তু পাহাড়ে ঢল শুরু হয়। এবং গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা চেরাপুঞ্জি, সেখানে কিন্তু মাত্র ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি আসলে স্বাভাবিক বৃষ্টিপাত। তার ফলেই কিন্তু নদ নদীর পানি আবারও কমতে শুরু করেছে। আজকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু নদীর পানি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু গতকালকে থেকে অনেক কমেছে, যার ফলে কিন্তু এখনো সবগুলো নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সুনামগঞ্জের কোনো এলাকা প্লাবিত হয়নি ইতিমধ্যে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে আজকেও আছে এবং যার কারণে গ্রামীণ কিছু সড়ক গ্রামীণ কিছু সড়ক প্লাবিত হয়েছে, এবং তবে লোকালয়ে সেই পানি প্রবেশ করেনি। এবং পুরো সুনামগঞ্জে কিন্তু হাওরে যেহেতু ধারণ ক্ষমতা এখনো আছে পানি, সেই ক্ষেত্রে কিন্তু হাওর জুড়ে বন্যার যে সংখ্যা ছিল সেটা অনেকটা কেটে গেছে। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন যে যেহেতু পাহাড়ি ঢল কমতে শুরু করেছে, চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত নেই, সুনামগঞ্জেও বৃষ্টিপাত নেই, সেই কারণে নদ নদীর পানি কমতে শুরু করেছে। তারা বলছেন যে বন্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আগামী ২৪ ঘন্টার পরে বৃষ্টিপাত শুরু হয়, সেই ক্ষেত্রে আসলে স্বল্পমেয়াদী একটা বন্যা হতে পারে তারা দিয়েছিলেন। তারপরও সব ধরনের প্রস্তুতি জেলা প্রশাসন থেকে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বন্যা মোকাবেলায়। তবে এখন পর্যন্ত ওই ধরনের বন্যার কোনো আর সম্ভাবনা তারা বলছেন নেই। তারপরে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন, যেহেতু পানি কমতে শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে। সারিকা। এয়ারজুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, সারিকা, লালমনিরহাটের তিস্তার যে পানি গত দুদিন ধরে বৃদ্ধি পাচ্ছিল, গতকাল থেকে কিন্তু এই অঞ্চলেও বৃষ্টিপাত না হয় পানি কমতে শুরু করছে তিস্তার পানি। কারণ এখন কিন্তু এই লালমনিরহাটের দিকে প্রচণ্ড রোদ সকাল থেকে, গতকাল বৃষ্টি হয়েছিল যার কারণে পানি কিছুটা বেড়েছিল। এখন কিন্তু পানি কমতে শুরু করেছে, যার ফলে তিস্তার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, চরাঞ্চলে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন চরগুলো ডুবে গিয়েছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে ভাসতে শুরু করেছে এবং সেখান থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। এবং এই চরগুলোতে যে ফসল আবাদ হয়েছিল, সেই ফসলগুলো কিন্তু কিছুটা ক্ষতি হলো। এখন কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। এবং এই তিস্তার পানি কমে যাওয়ার কারণে কিন্তু ভাঙনের যে তীব্রতা সেটি কিন্তু আরো বেড়েছে। কারণ যখন তীরের দুপাশ থেকে পানি নেমে যায়, তখন কিন্তু তীব্র একটি ভাঙন দেখা দেয়। এবং যার ফলে তিস্তার বাম তীর এবং ডান তীরে যে অরক্ষিত এলাকাগুলো রয়েছে, সেগুলোতে থেকে কিন্তু প্রচণ্ড ভাঙন শুরু হয়েছে, যার কারণে এখানকার এই বসত ভিটা থেকে শুরু করে গাছপালা এবং ফসল রয়েছে বিভিন্ন, সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা সকাল থেকে দেখছিলাম তিস্তার পানি সাধারণত স্বচ্ছ থাকলেও এখন কিন্তু তিস্তার পানি অস্বচ্ছ, অর্থাৎ ঘোলাটে পানি, এবং এগুলো উজান থেকে যে বিভিন্ন এলাকায় ভেঙে আসছে, যার কারণে তিস্তার পুরো পানি কিন্তু ঘোলাটে হয়ে পড়েছে। এবং সাধারণ মানুষ গতকালকেও কিন্তু লালমনিরহাটের আদিতমরি উপজেলার বাহাদুরপাড়া এলাকায় তীব্র ভাঙন দেখা দেওয়ায় সেখানকার সাধারণ মানুষ, নদীপাড়বাসী, তারা কিন্তু ভাঙন থেকে রক্ষা পেতে এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগের মাধ্যমে এই ভাঙন রোধ করতে তারা মানববন্ধন করেছে। তারা পানি উন্নয়ন বোর্ডটি অনুরোধ জানাচ্ছিল যে তারা যত দ্রুত এখানে জিও ব্যাগ এবং পলি ব্যাগ ফেলে এখানকার ভাঙনটা কমপক্ষে রক্ষা করে। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে কিছু কিছু এই অরক্ষিত জায়গায় তারা ইতিমধ্যে জিও ব্যাগ ফেলতে শুরু করেছেন জরুরি ভিত্তিতে, যাতে ভাঙন রোধ করা যায়। এবং বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে তারা উপর মহলে জানিয়েছেন, বরাদ্দ পেলেই কিন্তু তারা এই ভাঙন রোধের ব্যবস্থা শুরু করবেন। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাটের তিস্তার নদী ভাঙন নিয়ে আমার কাছে সবশেষ। সারিকা। বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।